কুকবুক বাই রিনি। হ্যালো এভরিওয়ান, কুকবুক বাই রিনিতে সবাইকে অনেক অনেক স্বাগতম। সবাই যারাই আমার ভিডিওটা এখন দেখছে প্রত্যেককে আগাম নববর্ষের শুভকামনা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। বৈশাখী দিনে আমরা এই ধরনের লুচি আর আলুর দম আমরা ইজিলি বানিয়ে খেতে পারি, খুব সহজ। চলুন দেখে নিই কী করে আমি আমার এই রান্নাটা করছি। প্রথমেই আমি ছোট আলু কিছুটা সেদ্ধ করে রেখেছিলাম। এরপরে ধনে জিরে আর শুকনো লঙ্কাকে খালি কড়াইতে ভালো করে একেবারে রোস্ট করে ওইটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার কড়াইতে নুন দিয়ে আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এমনিতেও আলুটা ভাজা, কিন্তু যাই আর কি, ওপর থেকে একটা ক্রিস্পি ভাবটা আসার জন্য। এরপরে আমরা যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, একটু হালকা যাতে মুখে লাগে ওরকম করবে, পুরো ফাইন গুঁড়ো করবেন না। এরপরে এর মধ্যে আমি দই অ্যাড করছি। এই রান্নাটাতে বেশি কোনো মশলা নেই। এই দইটা ওপর দেওয়ার পরে আমি একটু অল্প ওপর থেকে শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওপর থেকে আমি ব্যবহার করেছি, করে ওপর থেকে আমি আবার চিনি অ্যাড করেছি। করে এবার যে জল দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি এই আলুর দমটাকে ফুটতে দেবো। আর যেই আমার জলটা একটা কাই কাই হয়ে যাবে, ওপর থেকে একেবারে ধনে পাতা কুচি দিয়ে কিছুক্ষণ রেখে গরম মশলা দিয়ে রান্নাটা একেবারে রেডি হয়ে যাচ্ছে। এরপরে কিছুটা আমি লম্বা লম্বা বেগুন ভাজা করে নিয়েছি অনুষ্ঠান বাড়ির মতো। আর বাস, লুচি ভাজলে আমাদের একেবারেই পয়লা বৈশাখের সকালের জলখাবারের প্ল্যাটার একেবারেই আমাদের রেডি। লুচি যাতে ফোলা ফোলা হয় সেটার জন্য ময়দা বা আটা মধ্যে ভালো করে চিনি, নুন আর তেল দিয়ে ময়ম দিয়ে কিছুক্ষণ রেখে এরকম করে বেলে ভেজে নিলেই লুচিগুলো একদম ফোলা ফোলাই হবে। এরপরে সাজিয়ে নিলেই মিষ্টির সাথে লুচি, আলুদম আর লম্বা লম্বা বেগুন ভাজা আমাদের সকালের জলখাবার পয়লা বৈশাখে একেবারেই তৈরি হয়ে যাচ্ছে। আশা করি সবার নতুন বছর খুব ভালো কাটুক।